আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ক্লাস এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি। Okay. Thanks for kind response. First, I want to give an introduction about myself. I am Jaima Rahman Mira, and my student ID is 232. My team partner, Muhammad Sabir Hussain, and our team name is ECS. So here, T for expert, T for teaching, and S for style. আমরা আমাদের টপিকটি খুবই স্মার্টলি আপনাদের বোঝানোর চেষ্টা করবো সো দ্যাট আপনারা খুব সহজেই মেমোরাইজ করতে পারেন। সো আমি আমার টিম মেম্বার আমরা আপনাদের সাবজেক্ট হোক এখানে টপিকটি এই হচ্ছে আমাদের সাবজেক্ট। আজকে টপিক হচ্ছে সাবজেক্ট হোক এগ্রিমেন্ট। So after this class, I think you will understand this topic so clearly. So let's start. আমরা সবাই মার্কেটিং এর স্টুডেন্ট, রাইট? বিজনেস কমিউনিকেশন কোর্স করেছি। সো আমরা জানি কমিউনিকেশন কিভাবে সম্ভব হয়। So here I am the sender and you are the receiver. So আপনাদের ডিউটি কি? আপনারা জানেন আপনাদের ডিউটি কি? আপনাদের ডিউটি হচ্ছে আমাকে ফিডব্যাক পাঠাতে। আপনারা ফিডব্যাক পাঠালে আমি বুঝতে পারবো যে আমি না আপনার ফিডব্যাক পাঠাতে সফল হয়েছি। So আমি আমার ক্লাস শুরু করার আগে আমাদের ক্লাসের শিডিউলটা একটু কিছু বলবো। সো আমি এবং আমার টিম মেম্বার ক্লাসটিকে আরও কিছু ইমপ্রুভ করার জন্য, যেহেতু আমরা জানি যে অনেক হিউজ পরিমাণ রুলস রয়েছে সাবজেক্ট এগ্রিমেন্টে, আমরা আমাদের গ্রুপকে তিনটা পার্টে ভাগ করছি। সো দ্য ফার্স্ট ইজ বেসিক রুলস, and the second is advanced rule, and the third is teach construction. So I will explain the for basic and advanced rule, and my team member will explain teaching construction. So before we start, I want to give a short definition what we actually mean by subject agreement. Subject agreement হচ্ছে একটা সেন্টেন্সে নির্দিষ্ট সাবজেক্টের সঙ্গে নির্দিষ্ট ভার্ব বা ভার্বের ফর্ম ইউজ করে। সো আমরা বেসিক জানি যে আমরা বেসিক্যালি আমি দ্য ডুডাস ইউজ করি, ওয়াজ আর ইউজ করি পাস্ট টেন্স, আর ফিউচারে হি হ্যাজ ইউজ করি। আমরা কি জানি ইজ কখন ইউজ করি? আমরা সিঙ্গুলার ক্ষেত্রে ইউজ করি অ্যান্ড প্লুরাল ক্ষেত্রে আর ইউজ করি। ডাস কখন ইউজ করি? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ডাস, otherwise আমরা ভার্বের সাথে এস বা ইজ যোগ করি। এন্ড ওয়াজ কখন ইউজ করি? যখন ফার্স্ট পারসন সিঙ্গুলার এন্ড থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন আমরা ইউজ করি ওয়াজ, আর যখন প্লুরাল হয় সেকেন্ড পারসন হয় তখন আমরা ওয়্যার ইউজ করি। সো লেটস মুভ ইন দ্য মেইন রুলস, বেসিক রুলস। So these are the basic rules. So the first rule is a single subject take a single verb. অর্থাৎ একটা সিঙ্গেল সাবজেক্ট অথবা সিঙ্গেল ভার্বই নিয়ে। ফর এক্সাম্পল, she, I want to write down first. She walks street school. এটা হচ্ছে কি? She. So that is singular. So that's why আমরা ভার্বের সাথে yes ইউজ করেছি। এটা হচ্ছে রুল যে সিঙ্গুলার সাবজেক্ট থাকলে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। Then moving to the next, the second is plural subject take a plural verb. একই রকম individual অর্থাৎ they take peaceful, অর্থাৎ এখানে দিয়ে হচ্ছে plural, so that's why আমাদের ভার্ব হচ্ছে। So the third হচ্ছে the verb end with the subject, not with the word between the subject and verb. For example, the bouquet of roses smells nice. So here subject is the bouquet and verb is smells. And these are the extension of our sentence. Of roses is the extension. So আমরা এটাকে বাদ দিই। এটাকে বাদ দিলে আমাদের সাবজেক্ট সাথে বুকে, যেহেতু বুকে হচ্ছে সিঙ্গুলার, so that's why আমরা ভার্বের সাথে yes ইউজ করেছি। Right or wrong? Right. Okay. Right. The rule number 4, use singular verb for uncountable noun. What is uncountable noun? গণনা করা যায় না। That's right. Uncountable noun হচ্ছে যেটা আমরা গণনা করতে পারি। For example, here বাতাস আমরা গণনা করতে পারি না। Water, liquid যেগুলো রয়েছে সেগুলো আমরা গণনা করতে পারি না। আমাদের টেম্পারেচার করতে হয়, রাইট? So, for example, water boils at 100 degrees. Here, water is the uncountable noun. So that's why আমাদের ভার্ব হচ্ছে কি? সিঙ্গুলার হয়েছে। Rule number 5, use plural verb for plural nouns. একই রকম সিম্পল, যখন আমাদের সাবজেক্ট প্লুরাল থাকবে আমাদের ভার্ব প্লুরাল হবে। তো আই ওয়ান্ট টু সে সরি, কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি স্লাইড রেডি করতে পারিনি, বাট আই হ্যাভ alternative way to teach you guys, because
Okay, we learn it from here. Okay, so the basic books. আমরা হচ্ছে 6 পর্যন্ত সলভ করেছিলাম 5 পর্যন্ত সলভ করেছি রাইট ওকে নাম্বার 6 with either or and neither nor the verb ending with the nearest subject অর্থাৎ যখন সেন্টেন্সে either or and neither nor থাকবে কাছাকাছি ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট থাকবে আমি ওখানে কাউন্ট করব so neither the teacher nor the students are bring here the students কি ভার্বের সাথে near আছে না তখন কাছে আছে তো দ্যাটস ওয়াই আমরা এটাই কাউন্ট করব এটা হচ্ছে কি সিঙ্গুলার আর প্লুরাল plural that's the other part okay okay rule number 7 is everyone everybody থাকলে সিঙ্গুলার হবে এই যে সেটা আছে বলছে আমরা বলছি সিঙ্গুলার ইউজ করছি নাই এটা হচ্ছে টু is noun can be singular or plural depending on the context অর্থাৎ সেন্টেন্সে না থাকতে পারে এটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে এটা টোটালি ডিপেন্ড করে কনটেক্সটের উপর আমাদের সেন্টেন্স আগে ভালো করে পড়তে হবে দেন আমাদেরকে জাজ করতে হবে কোনটা হবে so none of the five here none of the five and none of the players five singular plural singular so therefore verb is singular too and the players plural yes also plural so that's why no verb plural okay rule number 9 numberটা বুঝি নেই যে 6 number okay thank you for asking this either or and neither nor সেটা যখন either or and neither nor থাকবে তখন ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট থাকবে ওটাকে আমরা কাউন্ট করব so এখানে neither the teacher as একটা সাবজেক্ট and nor the student as a subject the two are the subject here কিন্তু আমরা হচ্ছে ভার্বের কাছাকাছি থেকে ওটা কাউন্ট করব so that's why we count is and এটা যেহেতু প্লুরাল so ভার্ব হচ্ছে আমাদের কি plural based you understand yes okay thank you okay next হচ্ছে কালেক্টিভ নাম আমরা সবাই জানি গ্রুপ বোঝায় একটা গ্রুপকে কালেক্টিভ নাম বোঝায় তো যখন এই গ্রুপ হবে তো তার নাম সিঙ্গুলার হবে অ্যাজ আ আমেরিকান ইংলিশ এটা আমাদের মাথায় রাখতে হবে আমেরিকান ইংলিশ কালেক্টিভ নাম হচ্ছে টিম অর গ্রুপ এটা হচ্ছে কি হয় সিঙ্গুলার হয় রুল নাম্বার 10 প্লুরাল ফর্ম অফ সিঙ্গুলার মিনিং অর্থাৎ এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখে মনে হয় কিন্তু আসলে মিনিং এর সিঙ্গুলার যেমন আমরা যদি ফার্স্টে গেস করি নিউজ লাস্টে এস আছে সো উই ক্যান ফার্স্ট মানে বুঝ এটা বুঝি যে না হয়তো এটা প্লুরাল হতে পারে আসলে না মিনিং এর দিকে সিঙ্গুলার যার ফলে আমাদের কি ভার্ব সিঙ্গুলার ইউজ করতে হবে ওকে আমাদের বেসিকগুলো পড়া হয়ে গেছে এখন আমরা অ্যাডভান্সগুলোতে কিন্তু তো ফার্স্ট ফ্রেজ কিছু ফ্রেজ আছে যেগুলো হচ্ছে কি থাকবে আমরা হচ্ছে ডোন্ট কাউন্ট দ্য সাবজেক্ট নাম্বার আমরা সাবজেক্ট নাম্বার কাউন্ট করবো সো এটা কিছু ফ্রেজ হচ্ছে অ্যাবভ উইথ অ্যাজ ওয়েল এজ ইন অ্যাডিশন এগুলো যখন থাকবে তখন আমরা সাবজেক্ট নাম্বার কাউন্ট করবো না ফর এক্সাম্পল দ্য ম্যান along with manager along with his assistants was late so here the subject is the manager and due to the manager singular so that's why আমাদের verb singular হয়েছে rule number 12 যেটা হলো বুকস মুভি এক্সি আর হচ্ছে সিঙ্গুলার যখন কোনো মুভি না কোনো বইয়ের নাম বল তখন হচ্ছে সেটা সিঙ্গুলার হবে তো এক্সাম্পল আছে দ্য ক্রনিকলস অফ নাইট মুভি জানি এটা কি মুভি অর বুকস গেস করতে পারতেছি এটা কি হতে পারে আচ্ছা আমি কি এটা হচ্ছে একটা বইয়ের নাম written by Lewis in Seneca and novel series so যেহেতু একটা বই that's why আমাদের ভার্ব কি সিঙ্গুলার করব তারপরে distance time money এগুলো থাকলে আমরা সিঙ্গুলার কাউন্ট করবো then 14 রয়েছে there is and there are not agree with the subject that's it অর্থাৎ there are many options একটা অপশন না many option রয়েছে so that's why আমরা are use করেছি there is use করি তারপর হচ্ছে one of the rules কি আছে one of the হচ্ছে plural noun takes a singular part অনেক মনে রাখতে হবে যে পুরো সেন্টেন্সে one of the থাকলে সবসময় সিঙ্গুলার ভার্ব ওকে দেন হচ্ছে a number of and the number অর্থাৎ যখন সেন্টেন্সে a number of থাকে a number of and the number of থাকবে a number of হচ্ছে plural হ্যাঁ and the number of হচ্ছে সিঙ্গুলার যখন a number থাকে তখন আমরা ভার্ব ইউজ করব সিঙ্গুলার ইউজ করব আর যখন the number থাকে তখন আমরা ভার্ব না সরি থ্যাংক ইউ মাই মিস্টেক এটা হচ্ছে সিঙ্গুলার হবে তারপরে তখন হচ্ছে পার্সেন্টেজ থাকলে তারপরে আমরা সাবজেক্ট ফলো করবো সাবজেক্ট থাকবে সেগুলোর ভার্ব বসাবো হচ্ছে এখানে প্রায় হচ্ছে
হচ্ছে আপনারা বললে শুনতে পারবেন। আমি ইনশোর করবো যে এগুলো সবার কাছে থাকবে। আমি সেটা ব্যাপারে ক্লাস দিয়ে দেবো। তো যেগুলো কঠিন জিনিস সেগুলো আমি এক্সপ্লেন করি। তো যেমন রুল নাম্বার 23 এখানে নাম অফ লাইক সিজার্স ক্লাসের চালু থাকলে আমরা সেগুলো ইউজ করবো। So that's for today. That's for today. So আমি হচ্ছে অ্যাডভান্স আর বেসিকগুলো এক্সপ্লেন করছি। আমার টিম মেম্বার আপনাদেরকে ঠিক প্রসেস হিসেবে এক্সপ্লেন করে দেওয়া হবে। ওকে, তো ধন্যবাদ সবাইকে। টপিক হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। শুরুতে বলতেছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি? বাক্যে সাবজেক্ট অনুযায়ী ভার্বের সঠিক রূপ দান করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বের যে চুক্তি তাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব সিঙ্গুলার। এই আগের ক্লাসে একটা কোশ্চেন ছিল আফ্রিদি, সেটা হলো এইদার অর নেইদার নট। সো আফ্রিদি আপনার একটা প্রশ্ন ছিল এইদার অর নেইদার নট, এটা আপনি ক্লিয়ার দিন। এইদার নট অর এই লাইটটা আফ্রিদি, এখানে এইটার উপর একটা সাবজেক্ট থাকবে আর নেইদার উপর একটা সাবজেক্ট থাকবে। তো এখানে ফার্স্ট সাবজেক্ট থাকবে, এখানে এইটার উপর নেইদার উপর একটা ফার্স্ট সাবজেক্ট থাকবে। কিন্তু আমরা কাজ করব সেকেন্ড সাবজেক্ট নিয়ে। অর্থাৎ অনেক পর যে সাবজেক্টটা থাকবে আমরা সেই সাবজেক্ট নিয়ে কাজ করব। সেজন্য একটা एग्जांपल আসা দাও, এইদা এইদা রহি going to the picnic. আপনি খেয়াল করি এই নাম্বার দিয়ে আনতে আছে এক নম্বর সাবজেক্ট আর ওর পর আর সাবজেক্ট আছে হিজ ফ্রেন্ড। হিজ ফ্রেন্ড কি বলতে পারি? হিজ ফ্রেন্ড মানে এখানে ফ্রেন্ডের সাথে এস আছে, মানে এটা প্লুরাল। প্লুরালটা মানে এখানে ইজ হবে না আর হবে? আর হবে, ইয়েস আর হবে। এখানে কারণ এইটার অর নেইদার নট, এটার পরে যে সেকেন্ড সাবজেক্ট থাকবে আমরা সেই সাবজেক্ট অনুযায়ী ভাগ দিব। আমাদের নেক্সট রুল হলো নট অনলি ডট ডট বাট অলসো। এটা সেম এইদার অর নেইদার নট এর মতন সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী আমরা ভাগ নিব। এক্সাম্পল আসা যাক, নট অনলি after the but also এখানে এইটার অর নেইটার নটের মতন সেকেন্ড সাবজেক্টের জন্য আমরা কাজ করব। এখানে আছে কি নট অনলি ডট ডট ডট, মানে এই আপনি এক নাম্বার সাবজেক্ট বাট অলসো সেকেন্ড সাবজেক্ট হলো মাই ব্রাদার। এখানে মাই ব্রাদার মানে কি একজন ভাই বুঝাচ্ছে, মানে আপনি ভাই, সে আপনি নয় আপনি ভাই কি একটা জবে চান্স, মানে একটা জবে সুযোগ পেল। সেখানে এখানে আপনি ভাই কি মানে একজন, একা মানে কি একা মানে সিঙ্গুলার। সো এখানে সিঙ্গুলার কোনটা? হ্যাজ না হ্যাভ? হ্যাজ। সো উত্তর হবে হ্যাজ। আপনারা দেখি তাড়াতাড়ি বুঝে গেছে বেঙ্গলার হচ্ছে আমি। নেক্সট যাওয়ার আগে আমরা আগে এক্সাম্পল দেখি। তার উপর একটু মুছে দেখ। এবার আপনি লিখে দিতে মাইক হবে।
All of my friends is city. On himself.